আসসালামু আলাইকুম ভিউয়ার্স। তো আজকে আপনাদের সাথে কথা বলতে আসলাম একটা টপিক নিয়ে। আমি অনেক কয়দিন যাবত আমি দেখতেছি যে বাংলাদেশ থেকে বা মিডল ইস্ট থেকে অনেকে আসতেছে ক্রোয়েশিয়াতে, বাট এসে দেখতেছে যে কোম্পানি তাদেরকে কাজ দিচ্ছে না, ফিঙ্গারপ্রিন্ট দিচ্ছে বা টিআরসিও পাচ্ছে কিন্তু কাজ দিচ্ছে না। এমন তো অবস্থায় তারা অনেকটা টেনশনের মধ্যে থাকে, কারণ এত টাকা খরচ করে ক্রোয়েশিয়া আসার পর যদি কাজ না পায় তাহলে তো বেতন পাবে না, তো স্যালারিটা না পাওয়ালে তো তাদের তো সমস্যা। সবার তো ফ্যামিলি আছে বা আমরা একটা টাকা পয়সা ইনকাম করার জন্য ক্রোয়েশিয়া আসছি। তো এমন তো অবস্থায় হঠাৎ করে কোথায় চাকরি নিব বা কোন জায়গায় যাব অনেকে এটা খুঁজে পায় না। এই জন্য ভাবলাম যে একটা ছোট্ট ভিডিও করে দিই যাতে সবার উপকার হয়। ক্রোয়েশিয়াতে অনেকগুলো এজেন্সি আছে জাগ্রিবে। আপনি যদি ক্রোয়েশিয়াতে এসে আপনার কোম্পানি যদি এরকম করে যে কাজ দিচ্ছে না বা টিআরসির জন্য ফিঙ্গারপ্রিন্ট নিছে বা টিআরসি দিছে কিন্তু কাজ দিতে পারতেছে না, তো আপনারা ওই সময় এখানে যে এজেন্সিগুলো আছে জাগরিবে কিছু এজেন্সি আছে, তাদেরকে 300 ইউরো দিলে তারা কাজ ম্যানেজ করে দেয়। তো আমার মনে হয় এত টাকা খরচ করে যেহেতু ক্রোয়েশিয়া আসছেন বা ক্রোয়েশিয়া থাকার ইচ্ছে আছে, তাহলে আপনারা এসেই টিআরসির জন্য ফিঙ্গার হয়ে গেলে কোম্পানিতে তো আপনি বুঝতে পারবেন যে কোম্পানি কাজ দিচ্ছে কি না, এর ভবিষ্যৎ কি। যখন আপনি বুঝে যাবেন যে এখানে থেকে লাভ নাই, আমাকে কাজের জন্য কোম্পানি চেঞ্জ করতে হবে, তো ওই সময়ে আপনি জাগরিবের যে এজেন্সিগুলো আছে তাদের মাধ্যমে আপনি একটা আপনার পছন্দ মতো বা আপনি যে কাজ জানেন ওই কাজ অনুযায়ী একটা জব ম্যানেজ করতে পারবেন। এটা নিয়ে টেনশনের কিছু নাই। আর যদি আপনার ভালো অভিজ্ঞতা থাকে বা আপনার প্রোফাইল যদি ভালো থাকে, ভালো একটা সিভি থাকে, কাজের অভিজ্ঞতা থাকে, যেমন লিঙ্কডইন আছে, লিঙ্কডইনের মধ্যে অনেক জব আছে, আপনি নিজেই সার্চ করে অ্যাপ্লাই করে ম্যানেজারের সাথে কথা বলে আপনি জব ম্যানেজ করতে পারেন। বা আপনি যখন ক্রোয়েশিয়াতে থাকবেন, যে এলাকায় আপনি থাকেন না কেন ওই এলাকায় বিভিন্ন কোম্পানি বা বিভিন্ন হোটেল রেস্টুরেন্ট যেগুলো থাকবে, আপনি যদি সরাসরি তাদের সাথে কথা বলেন যে আমি এখানে আসছি বা আমার টিআরসি আছে বা আমি এই কাজ জানি, তাহলে এখানকার যে ক্রোয়েশিয়ান লোক আছে তারা অনেকটাই মোটামুটি ইংলিশে কথা বলতে পারে। আপনি যদি তাদের কনভিন্স করতে পারেন তাহলে আপনার জন্য জব ম্যানেজ করাটা ইজি হবে। এটা নিয়ে টেনশনের কিছু নাই। কিন্তু যারা নতুন আসতেছে তারা এত ভয় পাওয়ার কিছু নাই এখানে। আপনি যদি কাজ জেনে থাকেন আর আপনার কাজ করার ইচ্ছে থাকে, তা আমি মনে করি ইনশাল্লাহ আপনি একটা জব ম্যানেজ করতে পারবেন। এটা নিয়ে টেনশনের কিছু নাই। প্রথমে এসে এতটা ভয়ভীতি মানে মনের ভিতর নেবেন না বা নিজেকে দুর্বল ভাববেন না। আর যদি আপনার অন্য কোনো দেশে যাওয়ার ইচ্ছে থাকে তাহলে তো টিআরসি পর আপনি তো ইজিলি চলে যেতে পারতেছেন যে কোনো দেশেই। এটা নিয়ে তো কোনো সমস্যা নেই। এখন সব কিছু ডিপেন্ড করবে আপনার উপর। আপনার প্রয়োজনটা কি, আপনার প্রয়োজন অনুসারে আপনাকে জব ম্যানেজ করতে হবে। তবে এসেই এতটা হাই হতাশ করার দরকার নেই। রিজিকের মালিক আল্লাহ, যেহেতু আপনি চলে আসছেন তাহলে আপনার জন্য একটা না একটা জব ম্যানেজ হয়ে যাবে। থ্যাংক ইউ। ভালো থাকবেন সবাই, আমাকে একটু সাপোর্ট করবেন যাতে নেক্সট টাইম অন্য কোনো একটা টপিক নিয়ে আপনাদের সামনে একটা ভিডিও ছোট আকারে নিয়ে আসতে পারি।